দৃশ্যমান সংস্কার যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম হচ্ছে না। অযথা একটা ভোট ক্রিয়েট করবো না যে যার মাধ্যমে আমাদের পরবর্তীতে আবার দেশটা যা ছিল সেই জলাঞ্জলিতেই ফেলতে হবে। আমাদের কিন্তু পোশাকের পরিবর্তনটা আকাঙ্ক্ষা ছিল না, ছিল যে তাদের সেবাটা। আমাদের চাহিদার লেভেলটা আসলে অনেক বেশি, তো এই জন্য অনেকেই হতাশ হয়ে যাচ্ছে। বারবার বলা হচ্ছে সংস্কারের কথা, দৃশ্যমান কি সংস্কার দেখতে পেলেন আসলে? এক্ষেত্রে আমি আসলে হতাশ, অনেকটাই হতাশ। আমার অনেক আশা ছিল এখন আমার দেশটা একটু হলেও হয়তো বা উন্নতির দিকে যাবে, সংস্কার হবে, এই যে নানা রকম দুর্নীতির বেড়াজাল থেকে বেরিয়ে আসবে, কিন্তু আমি তো কালক্রমে আরো বেশি হতাশ হয়ে যাচ্ছি। অনেকে জিজ্ঞেস করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে করলা তোমরা, তো ফলাফল কি? সেক্ষেত্রে আসলে আমরা নিজেকে ভাবতে আচ্ছা কি ফলাফল, আমি তো নিজেও দেখি নাই। আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি বলি তাহলে রিফরমেশন আসলে একটা লং রেস। তো সেক্ষেত্রে আমরা 5 মাসে খুব বেশি যা দেখি সেটা হয়তো আমরা জনগণ আকাঙ্ক্ষার অনুযায়ী বাস্তবায়িত হয়নি। যেমন আমরা পুলিশের যে 3টা আনসার, র্যাব বা পুলিশের যে মনে করেন যে পোশাকের পরিবর্তন হয়েছে, আমাদের কিন্তু পোশাকের পরিবর্তনটা আকাঙ্ক্ষা ছিল না, ছিল যে আমাদের তাদের সেবাটা আমরা কিভাবে আরো সহজলভ্য পাবো, আমরা ভোগান্তি ছাড়া সেবা পাবো, আমরা দুর্নীতি মুক্ত বা টাকা ছাড়া যে আমাদের কাজ হবে, এই চিন্তাটাই আমাদের ছিল। দৃশ্যমান সংস্কার যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম হচ্ছে না, আরও অনেক বেশি হওয়ার কথা ছিল। যেমন এই যে আমাদের সংবিধান প্রণয়ন, এটা একটু দেরি হয়ে যাচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এখানে কিন্তু পলিটিক্যাল পার্টিসদের মধ্যে একটা কনফ্লিক্টও আমরা খুঁজে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি যে পুলিশের সংস্কারটা আস্তে ধীরে হচ্ছে, এটা অনেক দ্রুত হওয়ার কথা ছিল। সংস্কার বিষয়টা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই ক্ষেত্রে সরকারের যেমন একটা দায়বদ্ধতা জায়গা থেকে আগে এগিয়ে আসতে হবে, সেরকম আমাদেরও প্রত্যেকটা সেক্টরে, আমরা যদি প্রত্যেকটা সেক্টরে সততার পরিচয় দিতে পারি, সেই ক্ষেত্রে হয়তো আমরা পরিবর্তনটা আশানুরূপভাবে পাবো। দিন দিন কি মনে হচ্ছে এই গভর্নমেন্ট জনগণ থেকে দূরে সরে যাচ্ছে? জনপ্রিয়তা কমেছে, এটা আমি মানি, স্বীকার করি। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার দায় আমি এতটা দিব না যতটা না বাকি উপদেষ্টা বর্গদেরকে দিব। বাকি উপদেষ্টা বর্গের যে সিলেকশনটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত ইনভ্যালিড। এক্ষেত্রে ইয়াংস্টার্সদেরকে দেওয়া যেতে পারতো। আমার কাছে মনে হয় অবশ্যই জনপ্রিয়তা বা কমছে, কারণ আকাঙ্ক্ষা আর প্রাপ্তি যদি পার্থক্যটা তৈরি হয়, বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই জনগণে আশাহত হবে, আমিও আশাহত, অনেকেই আশাহত হবে। জনগণ চায় তার হচ্ছে ভাত খেতে পারছে কিনা ঠিক মতো, তার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ হাতে নাগালে আছে কিনা, সে বাড়ি থেকে বের হচ্ছে, নিরাপত্তা পাচ্ছে কিনা, এগুলো যদি সরকার দিতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিকমতো দিতে পারে, তাহলে আমার মনে হয় জনগণ আরো বেশি সন্তুষ্ট থাকবে। দুঃখজনক হলেও এই গভর্নমেন্ট আসলে দিনে দিনে তার জনপ্রিয়তা হারাচ্ছে। এটা আসলে স্বাভাবিক যে একটা দল যখন বা একটা গ্রুপ যখন বা একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন তার অনেক কিছু নেগেটিভভাবে নেয় জনসাধারণ। এবং আমাদের যে সরকারটা বর্তমানে আছে এরা কিন্তু খুব দ্রুত চেষ্টা করছে ইনস্টিটিউশনসগুলো ঠিক করতে, বাট 15 বছর বা 20 বছর ধরে যে ইনস্টিটিউশনসগুলো নষ্ট হয়েছে সেগুলো ঠিক করা একদিনে বা খুব অল্প সময়ে সম্ভব না। যেহেতু সম্ভব হচ্ছে না, তাই অনেকেই জনগণের মাঝে অনেকেই এই সরকারের যে জনপ্রিয়তা আছে বা এই সরকারের যে কার্যক্রম আছে সেটা নিয়ে সন্দেহ পোষণ করছে। আমাদের চাহিদার লেভেলটা আসলে অনেক বেশি, তো এই জন্য আমরা গভর্নমেন্ট হয়তো চেষ্টা করতেছে, কিন্তু আমরা ওই অনুরূপ আমাদের রেসপন্সটা পাচ্ছি না, এই জন্য অনেকেই হতাশ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমাদের চাহিদার পরিমাণটাও কিছুটা কমাতে হবে, এবং সরকারি দিক থেকে যে মানে সদিচ্ছা সেটার পরিমাণটা একটু বাড়াতে হবে। নির্বাচন নিয়ে কি ভাবছেন? এই বছরের শেষে কি নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বা সামনের বছর হতে পারে? আপনার কি মনে হয়? আমার ব্যক্তিগত যে অভিমত, আমি নির্বাচনটা এত জলদি চাই না। প্রধান উপদেষ্টা হিসেবে যাকে নির্ধারণ করেছেন তিনি কিন্তু অত্যন্ত মেধাবী। তিনি দেশটাকে যে পর্যায়ে দেখেন বা যে সার্কেল বা যে রোড ম্যাপে সাজাইতে পারবেন, এটা কিন্তু অন্যরা পারবেন। আমি বলবো তাকে একটু সময় দেওয়া হোক। আমি বলবো স্যারকে যে স্যার উপদেষ্টা পরিষদটা অ্যাটলিস্ট চেঞ্জ করা যায়, এটা চেঞ্জ করা জরুরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা সবাই একটা নির্বাচনের জন্য অধীর আগ্রহে বসে আছি, কারণ আমরা ভোট দিই নাই, কেউই ভোট দিই না আমাদের জেনারেশনে। তো আমরা ভোট দিতে চাই, কিন্তু আমরা অযথা একটা ভোট ক্রিয়েট করবো না যে যার মাধ্যমে আমাদের পরবর্তীতে আবার দেশটা যা ছিল সেই জলাঞ্জলিতেই ফেলতে হয়। এই বিষয়ে তো আসলে যারা সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার আছে তারাই ডিসিশন দিতে পারবেন। আমরা আমাদের জায়গা থেকে অপেক্ষা করতেছি, যে আমরা আশা করতেছি একটা সুস্থ এবং অবাধ নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশা। এই বছরেই নির্বাচনটা হয়ে যাওয়া উচিত, কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্বাচিত সরকার হলে আমাদের যে গভর্নমেন্ট ছিল সেটা আরও বেশি লেজিটিমেট হতো, এবং ইন্টারন্যাশনালি তার কিন্তু ইফেক্টটাও বেশি পড়তো আর কি। তার লেজিটিমেসিটা বেশি থাকলে আমরা আরও ভালো ফরেন পলিসি এবং আমাদের যে অন্য পলিসিগুলো আছে সেগুলো আমরা কিন্তু দিতে পারতাম। দেশে একটা ল্যাক অফ ইউনিটি দেখা যাচ্ছে।
দেশে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে পলিটিক্যাল ক্র্যাশ বাড়ছে, পলিটিক্যাল কিলিংস হচ্ছে ঢাকার বাইরে অনেক জেলাতে। এগুলো দ্রুত আপনারা আইনের আওতায় আনুন এবং পলিটিক্যাল পার্টিদের মধ্যে যে একটা ইউনিটি ছিল আমাদের আন্দোলনের সময় সেটাকে আবার ফিরিয়ে আনুন। কারণ আমাদের দেশে দিন শেষে রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত হচ্ছে দেশের উন্নয়ন করা, দেশের সেবা করা। তারা যদি এখন ক্ষমতায় যাওয়ার জন্য কামড়াকামড়ি শুরু করে দেয় সেটা খুবই দুঃখজনক। এটা দ্রুত সম্ভব আমাদের সকল পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করে দ্রুত একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার এনে দেশকে একটা প্রকৃত গণতন্ত্রে আমাদের ফেরাতে হবে। আমার মনে হয় বেসিক যে সংস্কারগুলো প্রয়োজন আমাদের, যেমন নির্বাচন ব্যবস্থা, সংসদ ব্যবস্থা, আর্টিকেল 70, আরও অনেক বিষয়গুলো, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং প্রধানমন্ত্রী অনাস্থা, আরও অনেক বেসিক যে সংস্কারগুলো করে নির্বাচনটা এবছরের লাস্টে অথবা আগামী বছরের প্রথম দিকে প্রধান উপদেষ্টা যেটা বলছে আমি সেটার সাথে সম্পূর্ণ একমত।